রোজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধব হাজিদের রাম কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধব হাজিদের রাম আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবজে গুম্বাদ আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবজে গুম্বাদ আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় তৃষ্ণায় কাতর আমারে মন তৃষ্ণা মিটাবে কুফ জমজম তৃষ্ণায় কাতর আমারে মন তৃষ্ণা মিটাবে কুফ জমজম সে পানি মাখবো আমি সারা গায় পাখি পৌঁছে দিও রোজায় সে পানি মাখবো আমি সারা গায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় চিঠির উত্তর যদি গোনা পাই জীবন মরণ সবই যে বিদায় চিঠির উত্তর যদি গোনা পাই জীবন মরণ সবই যে বিদায় যে প্রেমের চাদর ওয়াস করুণীর গায় সে প্রেম নসিব করো গো আমার যে প্রেমের চাদর ওয়াস করুণীর গায় সে প্রেম নসিব করো গো। السلام عليكم ورحمة الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. আমার কথা কি শুনতে পাচ্ছেন ঠিকঠাক মতো? কথা শোনা যায়? কথা শোনা যায় কিনা, সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবে।
আচ্ছা, আমাদের একটা অধ্যায় শেষ হয়েছে। যে অধ্যায় শেষ হয়েছে, অধ্যায়ের উপর কারো কোনো প্রশ্ন আছে? আল কুরআন কিতাবুল্লাহ, এই অধ্যায়ের উপর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। কোনো প্রশ্ন অথবা কোনো কিছু না বুঝার থাকলে জানাতে পারো। দ্রুত করতে হবে, আমরা একটু অপেক্ষা করি অন্যরা আসা পর্যন্ত। অন্যরা আসলে ইনশাল্লাহ আমরা আল কুরআন কিতাবুল্লাহ এটা শুরু করবো। এর ফাঁকে তোমরা একটু জানাও তোমাদের পূর্বের গল্প সম্পর্কে কোনো প্রশ্ন আছে কিনা। আমায় আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা, পাখি পৌঁছে দিও রোজা। মাশাআল্লাহ, আমি লিখব চিঠি দেব তোমায় পাখি। আচ্ছা, ঠিক আছে, আমরা সামনে শুরু করি ইনশাআল্লাহ। আল কুরআনু কিতাবুল্লাহ, এই শিরোনামের সাথে এই ধরনের প্রবন্ধ, কথোপকথন, এগুলোর সাথে তোমরা পূর্ব থেকে পরিচিত। আল কুরআনু কিতাবুল্লাহি, কোরআন আল্লাহর কিতাব, কোরআন আল্লাহর গ্রন্থ, কোরআন আল্লাহর কিতাব। আল কুরআনু কিতাবুল্লাহি, কোরআন আল্লাহর কিতাব। এখানে তো নতুন কিছু নেই, সবগুলোই পরিচিত শব্দ। আচ্ছা, আমরা এবার একটা পড়ি, সামনে কি আছে। প্রত্যেকটা শব্দ মুখস্থ করবে, প্রতিটা শব্দ প্রতিটা অর্থ ভালোভাবে খেয়াল করে জানবে এবং ভালোভাবে মুখস্থ করবে। নু'মানু ওয়ালাদুন সালিহুন, নু'মান অর্থ তো নু'মান, ওয়ালাদুন একটি ছেলে, সালিহুন সৎ। তো নু'মানু ওয়ালাদুন সালিহুন, নু'মান একটি সৎ ছেলে, নু'মান একটি সৎ ছেলে। স্ক্রিন দেখা যাচ্ছে কিনা স্পষ্ট, লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা, নাকি ছোট মনে হচ্ছে, নাকি ঠিক আছে? নু'মানু ওয়ালাদুন সালিহুন, নু'মান একটি সৎ ছেলে। ইয়াদরুসু, সে পড়ে, ফিস সাফফিত তাসিআই, সাফফুন শ্রেণী, তাসিউন নবম, ফি অর্থ মধ্যে। তো ইয়াদরুসু, সে পড়ে, ফিস সাফফিত তাসিআই, নবম শ্রেণীতে। নু'মানু ওয়ালাদুন সালিহুন ইয়াদরুসু ফিস সাফফিত তাসিআই, নু'মান একটি সৎ ছেলে, সে নবম শ্রেণীতে পড়ে। মিনাদ দাখিলি, দাখিলের, মিনাদ দাখিলি, সে দাখিল নবম শ্রেণীতে পড়ে। নু'মান একটি সৎ ছেলে, সে দাখিল নবম শ্রেণীতে পড়ে। ওয়া হুয়া, আর, ওয়া অর্থ আর, হুয়া সে, তালিবুন সে একজন ছাত্র, মুওয়াদিবুন নিয়মিত, মুওয়াদিবুন নিয়মিত, মুতিউন অনুগত, মুতিউন অনুগত, মুওয়াজিবুন নিয়মিত, মুতিউন অনুগত। শব্দার্থগুলো লিখে নেবে খাতায়, প্রতিটা শব্দের অর্থ লিখবে এবং প্রতিটাই মুখস্থ করবে। ওয়া হুয়া তালিবুন মুওয়াজিবুন ওয়া মুতিউন, সে একজন নিয়মিত ও অনুগত ছাত্র। ওয়া আবুহু, আর তার বাবা, উস্তাদুল কুরআনিল কারীমি, আবুহু, হু অর্থ আমরা একদিন বলেছিলাম তার, হু তার, আবুন অর্থ বাবা, তো আবুহু তার বাবা, উস্তাদুল কুরআনিল কারীম, উস্তাদুন শিক্ষক, উস্তাদুন শিক্ষক। এই লেখাগুলো তোমাদের স্ক্রিন থেকেও তোমরা বড় করতে পারবে, স্ক্রিনের মধ্যে কাজ করে বড় করতে পারবে লেখাগুলো, ঠিক আছে? আমাদের এখান থেকে বড় করা যায়, বাকি এটা বড় করতে গেলে আবার আমাদেরকে পুরো সেটিংটা পরিবর্তন করতে হবে। তোমাদের স্ক্রিন থেকে তোমরা একটু বড় করে নাও, সুবিধা হবে। ও আবুহু, আর তার বাবা, উস্তাদুল কুরআনিল কারীম, কুরআনুল কারীমের শিক্ষক, উস্তাদুল শিক্ষক, তার বাবা কুরআনুল কারীমের শিক্ষক। যাতা ইয়াউমিন, একদিন, যাতা ইয়াউমিন কোনো একদিন, ইয়াউমুন অর্থ একদিন, যাতা ইয়াউমিন একই অর্থ কোনো একদিন বা কোনো একদিনের মধ্যে। যাতা ইয়াউমিন কোনো একদিন, কানা নু'মানু ইয়াকরাউল কুরআন। আচ্ছা, ইয়াকরাউ অর্থ হচ্ছে সে পড়ে, আর যখন এর সাথে কানা যুক্ত হয় তখন অর্থ হয় সে পড়তো বা পড়ছিল। কোনো একদিন নু'মান
যাতা ইয়াউমিন, কোন একদিন, কানা নু'মান ইয়াকরাউল কুরআনা, নু'মান কোরআন পড়ছিল, ফাজাআহু আবুহু, ফা তখন, যা এসেছে, হু তার কাছে, ফাজাআহু তখন তার কাছে এসেছে, আবুহু তার বাবা, ফাজাআহু আবুহু তখন তার কাছে তার বাবা আসলো, ওয়াকালা লাহু, ওয়াকালা লাহু এবং তাকে বলল। আচ্ছা, আরেকবার বলছি, এবারত ভালো করে শুনবে, কোথায় জবর হচ্ছে, কোথায় জের হচ্ছে, কোথায় পেশ হচ্ছে, ভালোভাবে শুনবে এবং মুখস্থ করার সময়ও ভালোভাবে মুখস্থ করবে। শুধু অর্থ শিখলে হবে না, জবর জের পেশ কোথায় কি হচ্ছে, কোন শব্দের আলাদা আলাদা কি অর্থ, সবকিছুই জানতে হবে, সবকিছুই মুখস্থ করতে হবে। আচ্ছা, আরেকবার বলছি, নু'মান ওয়ালাদুন সালিহুন, নু'মান একটি সৎ ছেলে, ইয়াদরুসু ফিস সাফফিত তাসিঈ মিনাদ দাখিল, সে দাখিল নবম শ্রেণীতে পড়ে। এখানে তো অনেক বেশিরভাগই নবম শ্রেণীর। নবম শ্রেণীর কে কে আছে এখানে? দাখিল নবমের কে কে আছো? তুমি যদি বলতে চাও যে আমি দাখিল নবম শ্রেণীতে পড়ি, তুমি কিভাবে বলবে? ইয়াদরুসু, ইয়াদরুসু অর্থ তো সে পড়ে। তুমি যদি নিজে বলতে চাও যে আমি পড়ি, তাহলে তোমাকে বলতে হবে আদরুসু। এই যে ইয়াদরুসু আছে, ইয়াদরুসু অর্থ সে পড়ে, ইয়াদরুসু ফিস সাফফিত তাসিঈ মিনাদ দাখিলি, সে দাখিল নবম শ্রেণীতে পড়ে। এটাকে যদি তুমি ইয়াকে বাদ দিয়ে আ করো, আদরুসু, তাহলে অর্থ হবে আমি পড়ি। আদরুসু ফিস সাফফিত তাসিঈ মিনাদ দাখিলি, আমি দাখিল নবম শ্রেণীতে পড়ি। নবম শ্রেণীর কে কে আছে এখানে? ইয়াদরুসু সে পড়ে, আদরুসু আমি পড়ি। তাহলে নু'মান ওয়ালাদুন সালিহুন, নু'মান একটি সৎ ছেলে, ইয়াদরুসু ফিস সাফফিত তাসিঈ মিনাদ দাখিলি, সে দাখিল নবম শ্রেণীতে পড়ে। ওয়া হুয়া তালিবুন মুওয়াজিবুন ওয়া মুতিউন, সে একজন নিয়মিত এবং অনুগত ছাত্র। ওয়া আবুহু উস্তাদুল কুরআনিল কারীম, তার বাবা কুরআনুল কারীমের শিক্ষক। যাতা ইয়াউমিন, কোন একদিন, কানা নু'মান ইয়াকরাউল কুরআন, নু'মান কোরআন পড়ছিল, ফাজাআহু আবুহু তখন তার বাবা আসলো, ওয়াকালা লাহু এবং তাকে বলল। আচ্ছা, এই অংশটার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? কোনো শব্দের অর্থ বুঝো নাই এরকম আছো? যে শব্দের অর্থটা আমি বুঝিনি? বা এই শব্দের অর্থটা আরেকবার আমার জন্য বললে সুবিধা হয়। আচ্ছা, আল আবু মাযা তাকরাউ ইয়া নু'মান, বাবা বলছে যে আল আবু মাযা তাকরাউ ইয়া নু'মান, মাযা কি, মাযা শব্দের অর্থ কি, তাকরাউ তুমি পড়ছো, তাকরাউ তুমি পড়ছো, ইয়া নু'মান হে নু'মান, মাযা তাকরাউ ইয়া নু'মান হে নু'মান তুমি কি পড়ছো, মাযা তাকরাউ ইয়া নু'মান হে নু'মান তুমি কি পড়ছো। আচ্ছা, যদি এই যে ইয়াদরুসু আর আদরুসু বুঝে থাকো, ইয়াদরুসু অর্থ সে পড়ে, আদরুসু অর্থ আমি পড়ি, তাহলে এখানে একটু বলো তাকরাউ অর্থ তো তুমি পড়ো, তাহলে আমি যদি এখানে বলতে চাই আমি পড়ি, আরবি কি হবে? তাকরাউ, তুমি পড়ো। যদি আমি এটাকে বলতে চাই যে আমি পড়ি, তাহলে আরবি কি বলবো? ইয়াদরুসু এখানে বলেছিলাম ইয়াদরুসু সে পড়ে, আদরুসু আমি পড়ি। এখন তাকরাউ তুমি পড়ো আর আমি পড়ি, এর আরবি কি হবে? দ্রুত বলতে হবে। তাকরাউ তুমি পড়ো, আমি যদি বলতে চাই যে আমি পড়ি, তাহলে আমি পড়ি আরবি কি হবে? হ্যাঁ, না জানা থাকলে সেটা বলতে হবে যে আমাদের জানা নেই। তাকরাউ তুমি পড়ো, এখান থেকে আমি পড়ি আরবি কি হবে? আকরাউ, এই যে একজন বললো আকরাউ, হ্যাঁ, তাকরাউ তুমি পড়ো, আমি পড়ি আকরাউ, আর সে পড়ে আরবি কি হবে? সে পড়ে। হ্যাঁ, সে পড়ে আরবি কি হবে বলো? আচ্ছা,
তাহলে নোমান বলছে আকরাউল কুরআন আল কারীম, আমি কুরআনুল কারীম পড়ি। মাযা তাকরাউ, ইয়া অর্থ হে, ইয়া নোমানু, হে নোমান। তো মাযা তাকরাউ ইয়া নোমানু, হে নোমান তুমি কি পড়ো। আর যদি বলতে চাই সে পড়ে তাহলে ইয়া করাউ, তাকরাউ তুমি পড়ো, আকরাউ আমি পড়ি, ইয়া করাউ সে পড়ে। আচ্ছা, নবম শ্রেণীর কেউ নাই এখানে? জানার মতো তো অনেকেই নবম শ্রেণীর থাকার কথা, দশমের তো অল্প কয়েকজন। আচ্ছা, আকরাউল কুরআন আল কারীম, আমি কুরআনুল কারীম পড়ছি। মাযা তাকরাউ ইয়া নুমান, হে নুমান তুমি কি পড়ছো। আকরাউল কুরআন আল কারীম, আমি কুরআনুল কারীম পড়ছি। দেখো তোমাকে প্রশ্ন করলো যে তুমি কি পড়ছো, তাহলে উত্তরে অবশ্যই তুমি বলবে যে আমি পড়ছি। আর আমি পড়ি সেখানে যদি তুমি আবার বলো যে তাকরাউ, তাহলে তো হবে না। তোমাকে বুঝতে হবে যেখানে আমি পড়ি, আর আমি পড়ির জন্য আকরাউ। দেখো করা অর্থ হচ্ছে সে পড়েছে, করা যেটা বলছো সায়েম, করা মানে সে পড়েছে। আমি বললাম যে সে পড়ে, যেমন এখানে ইয়াদরুসু ছিল, ইয়াদরুসু অর্থ সে পড়ে, আর সে পড়েছে দারসা, তখন শুরুতে আর ইয়াটা থাকবে না, সে পড়েছে দারসা। এরকম এখানেও সে পড়ে ইয়া করাউ, আর সে পড়েছে করা। কারণ তুমি যেটা লিখেছো করা সে পড়ে, এটা হবে না, এখানে লিখতে হবে ইয়া করাউ, সে পড়ে, ইয়াদরুসু শুরুতে ইয়া দিতে হবে। সে পড়ে মানে বর্তমানে পড়ছে, আর করা মানে সে অতীতে পড়েছে, করা অতীতে পড়েছে, ফিআলে মাজি যেটাকে বলে। আর ইয়া করাউ মানে বর্তমানে পড়ছে বা ভবিষ্যতে পড়বে, ঠিক আছে। তো সে পড়ে মানে বর্তমানে পড়ছে। আকরাউল কুরআন আল কারীম, আমি কুরআনুল কারীম পড়ছি। কাম সাআতান তাকরাউল কুরআনা কুল্লা ইয়াউমিন, কাম কত, কাম কত, সাআতুন ঘন্টা। সাআতুনের অনেকগুলো অর্থ আছে, সাআতুন ঘন্টা, সাআতুন ঘড়ি, আবার সাআতুন কিয়ামত অর্থও হয়, সেটা সাআতু হয়। তো কাম সাআতান কত ঘন্টা, কাম সাআতান কামের পরে জবর হয়, কাম সাআতান কত ঘন্টা, তাকরাউল কুরআনা কুল্লা ইয়াউমিন, কুল্লুর অর্থ সকল বলেছিলাম, কুল্লা ইয়াউমিন মানে প্রতিদিন। কাম সাআতান তাকরাউল কুরআনা কুল্লা ইয়াউমিন, তুমি প্রতিদিন কত ঘন্টা কোরআন পড়ো। কাম সাআতান কত ঘন্টা, তাকরাউল কুরআনা কুল্লা ইয়াউমিন তুমি প্রতিদিন কোরআন পড়ো, তুমি প্রতিদিন কত ঘন্টা কোরআন পড়ো। আচ্ছা, আকরাউ নোমান বলছে যে আমি পড়ি সাআতান এক ঘন্টা, ওয়ান নিসফা অর্ধেক, তাকরিবান প্রায়, তাকরিবুন প্রায় কাছাকাছি। আচ্ছা, তো আকরাউ সাআতান ওয়ান নিসফা তাকরিবান, আমি এক ঘন্টা এবং প্রায় অর্ধেক পড়ি, মানে আমি প্রায় 1.5 ঘন্টা পড়ি। তাহলে আমরা যদি বলতে চাই 1.5 ঘন্টা, তাহলে কি বলবো, সাআতুন ওয়া নিসফুন, আমি 1.5 ঘন্টা পড়ি। আকরাউ সাআতান ওয়া নিসফ, নিসফুন মানে হচ্ছে যে কোনো কিছুর অর্ধেক, তো এখানে নিসফ মানে হচ্ছে নিসফা সাআতিন, আকরাউ সাআতান ওয়া নিসফা সাআতিন, এরকম আর কি ব্যাপারটা, যে আমি 1 ঘন্টা আর 1 ঘন্টার অর্ধেক পড়ি। 1 ঘন্টা আর 1 ঘন্টার অর্ধেক হলে কি হয়, 1.5 ঘন্টা। তো আকরাউ সাআতান ওয়া নিসফা তাকরিবান, আমি প্রতিদিন প্রায় 1.5 ঘন্টা পড়ি, আমি প্রতিদিন প্রায় 1.5 ঘন্টা পড়ি। আচ্ছা, আল আবু, এখানে এমন কেউ আছো প্রতিদিন কোরআন পড়ো, প্রতিদিন কম হোক কিন্তু প্রতিদিন পড়া হয়। আল আবু, বাবা জিজ্ঞাসা করছে, আ আনতা তাকরাউল কুরআনা বিত-তারজামাতি আম তাতলুল কুরআনা ফাকাত। এখানে দেখো দুইটা হামজা আছে, পরেরটা হচ্ছে আংতা, দুইটা হামজা, প্রথমটা শুধু আ, পরেরটা আংতা। আংতা তুমি, আর অর্থ কি। আংতা তুমি কি, তাকরাউল কুরআনা কোরআন পড়ো, বিত-তারজামাতি তরজমা সহ, তুমি কি কোরআন তরজমা সহ পড়ো। আংতা তাকরাউল কুরআনা বিত-তারজামাতি, তুমি কি কোরআন তরজমা সহ বা তরজমার সাথে পড়ো। আম নাকি, তাতলুল কুরআনা ফাকাত, শুধু কোরআন তেলাওয়াত করো। আম তাতলুল কুরআনা ফাকাত, আনতা তাকরাউল কুরআনা বিত-তারজামাতি আম তাতলুল কুরআনা ফাকাত, তুমি কি কোরআন তরজমা সহ পড়ো নাকি কোরআন শুধু তেলাওয়াত করো। নু'মানু আকরাউল কুরআনা বিত-তারজামাতি, আমি কোরআন তরজমা সহ পড়ি। আকরাউল কুরআনা বিত-তারজামাতি, আমি কোরআন তরজমা সহ পড়ি। আল আবু আহসানতা,
ভালো কাজ, ভালো করেছে, ঠিক আছে। বাংলা আমরা যেটা বলি ঠিক আছে, ওকে, সেটা আরবি আহসানতা। আমরা বাংলায় যেটাকে ওকে বলি, সেখানে আমরা আরবিতে বলতে চাইলে বলতে পারি আহসানতা, ঠিক আছে, ভালো কাজ, আহসানতা, ঠিক আছে। এরপরে বাবা নতুন প্রশ্ন করছে, মিন থেকে আইনা কোথায়? তো মিন আইনা কোত্থেকে, মিন আইনা কোত্থেকে, আনতা তাকরাউল কুরআনা, তুমি কোরআন পড়ো, আল আনা এখন, তুমি এখন কোত্থেকে, তুমি এখন কোত্থেকে কোরআন পড়ছো। মিন থেকে আইনা কোথায়, মিন আইনা কোত্থেকে, আনতা তুমি, আনতা তুমি তাকরাউ পড়ছো, আল কুরআনা কোরআন, আল আন এখন, তুমি এখন কোত্থেকে কোরআন পড়ছো। মিন আইনা আনতা তাকরাউল কুরআন আল আনা, তুমি এখন কোত্থেকে কোরআন পড়ছো। এখানে এমন কোন ভদ্র মানুষ নাই যে প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন? থাকলে তো অবশ্যই হ্যাঁ বা না কিছু একটা জানা যেত। আচ্ছা, এরপরে নরমান আকরাউ মিন সূরাতিল বাকারাতি, আকরাউ আমি পড়ি, মিন সূরাতিল বাকারাতি সূরা বাকারা থেকে, আমি সূরাতুল বাকারা থেকে পড়ছি, বা আমি সূরা বাকারা থেকে পড়ি। আকরাউ মিন সূরাতিল বাকারাতি, আমি সূরা বাকারা থেকে পড়ছি। মিন আইয়ি কিতাবিন আনতা তাকরাউত তারজামাতা, মিন থেকে আইয়ুন কোন, মিন আইয়ি কিতাবিন, আইয়ু কিতাবিন কোন কিতাব, আইয়ু কিতাবিন কোন কিতাব, মিন আইয়ি কিতাবিন, মিন আসলে পরে শব্দে জের দিতে হয়। তো মিন আইয়ি কিতাবিন, আইয়ুন থাকলে তারপরে শব্দেও জের দিতে হয়। মিনের কারণে আইয়ুনের মধ্যে জের হবে, আইয়ুনের কারণে কিতাবুনের মধ্যে জের হবে। মিন আইয়ি কিতাবিন কোন কিতাব থেকে, আনতা তাকরাউত তারজামাতা তুমি অনুবাদ পড়ছো বা অনুবাদ পড়ো। মিন আইয়ি কিতাবিন আনতা তাকরাউত তারজামাতা, তুমি কোন কিতাব থেকে অনুবাদ পড়ো। নরমান আকরাউ মিন কিতাবিল মাদ্রাসাতি, নোমান বলছে আমি মাদ্রাসার কিতাব থেকে পড়ি। আকরাউ আমি পড়ি, মিন কিতাবিল মাদ্রাসাতি মাদ্রাসার কিতাব থেকে। আল আবু হাদা জাইয়িদুন, জি ঠিক আছে, এটাও জাইয়িদুন, ঠিক আছে, ভালো। শাব্দিক অর্থ তো হ্যাঁ এটা ভালো। তো আল আবু হাদা জাইয়িদুন, হ্যাঁ এটা ভালো। হাদা অর্থ এটা, জাইয়িদুর অর্থ ভালো। হাদা ইহা বা এটি, জাইয়িদুন ভালো। আল আবু হাদা জাইয়িদুন, বাবা হ্যাঁ ভালো। এ পর্যন্ত বোঝা গেছে? কোন লাইন বুঝো নাই এরকম আছো যে এই লাইনটা বললে ভালো হয়? মাশাআল্লাহ, অনেকেই পড়ি। সায়েম, জি আলহামদুলিল্লাহ পড়ি। এরপরে মিম আক্তার, জি তেলাওয়াত করি। আলোর পথ, জি আলহামদুলিল্লাহ পড়ি। এমডি সাহেব, সিয়াম, জি আলহামদুলিল্লাহ পড়ি। আচ্ছা, এখানে কোন অংশ আছে যে অনুবাদটা বোঝা যায়নি? কোনো অংশ যদি বোঝা না যায়, কোনো শব্দ বোঝা না যায়, তাহলে বলতে পারো। লাইন হিসেব করে বলতে পারো যে অমুক লাইনটা বললে ভালো হয়। শব্দার্থগুলো লিখছো কারা কারা? খাতা কলম নিয়ে শব্দার্থ, প্রত্যেকটা শব্দার্থ লিখছো কে কে? তোমাদের শব্দার্থগুলো শেখার সবচেয়ে বড় ফায়দা হচ্ছে, সেটা তো বোঝার কথা। তোমরা গতকালকে যে শূন্যস্থান ছিল, প্রথমে বলতে পারছিলে না কেউ, যখনই শূন্যস্থানের যে শব্দগুলো উপরে দেওয়া ছিল বক্সে, সে শব্দগুলো বলে দেওয়া হলো এবং নিচের লাইনগুলো বলে দেওয়া হলো, তখন ঠিক মতো বসাতে পারছো কোথায় কোন শূন্যস্থানটা হবে। এর জন্য হচ্ছে তোমাকে প্রচুর পরিমাণ অর্থ জানতে হবে, আর বাক্যের অর্থের জন্য তাকে তোমাকে শব্দের অর্থ শিখতে হবে। কারণ প্রতিটা শব্দের অর্থ খাতায় লিখে লিখে মুখস্থ করবে, ঠিক আছে? আকরাউ আমি পড়ি, আল আনা অর্থ এখন, আল আনা এখন। মিন আইনা আনতা তাকরাউল কুরআন আল আনা, তুমি এখন কোত্থেকে কোরআন পড়ছো। মিন আইনা আনতা তাকরাউল কুরআন আল আনা, তুমি এখন কোত্থেকে কোরআন পড়ছো। যে সবগুলো শব্দার্থ লিখেছো বা খাতা কলম নিয়ে লিখতে বসেছো, কে কে আছো?
আচ্ছা, قد نعمان قد يفسر الأستاذ في الفصل يا أبي قد يفسر الأستاذ في الفصل يا أبي قد يفسر কখনো কখনো ব্যাখ্যা করেন আল উস্তাদ শিক্ষক, কখনো কখনো শিক্ষক ব্যাখ্যা করেন ফিল ফাসলি, ফাসলুন শ্রেণীকক্ষ, ফিল ফাসলি শ্রেণীকক্ষের মধ্যে, কখনো কখনো শিক্ষক শ্রেণীকক্ষের মধ্যে ব্যাখ্যাও করেন ইয়া আবি, হে আমার বাবা। বাবা আমরা তো বাংলায় ভাবে বলি না হে আমার বাবা, বাংলায় বলি বাবা। বাবা কখনো কখনো শিক্ষক শ্রেণীকক্ষের মধ্যে ব্যাখ্যাও করেন। قد يفسر الأستاذ في الفصل يا أبي, কখনো কখনো বাবা শিক্ষক কখনো কখনো শ্রেণীকক্ষে ব্যাখ্যাও করেন, তাফসিরও করেন। ইউফাসসিরু তিনি ব্যাখ্যা করেন, তুমি ব্যাখ্যা করো তুফাসসিরু, আমি ব্যাখ্যা করি উফাসসিরু, ঠিক আছে। ইউফাসসিরু তিনি ব্যাখ্যা করেন, তুফাসসিরু তুমি ব্যাখ্যা করো, উফাসসিরু আমি ব্যাখ্যা করি। তো قد يفسر الأستاذ في الفصل يا أبي, বাবা শিক্ষক কখনো কখনো শ্রেণীকক্ষে ব্যাখ্যাও করেন। قد অর্থ কখনো কখনো, আবার قد অর্থ অবশ্যই। قد এটা যদি ফিআলে মুজারের শুরুতে আসে, তোমরা হয়তো ফিআলে মুজারের চিনতে একটু সমস্যা হচ্ছে এখন কারো কারো, কোন ফিআলের শুরুতে যদি ইয়া তা আলিফ এগুলো থাকে তাহলে মোটামুটি বলা যায়, নিশ্চিত না, মোটামুটি বলা যায় এটা ফিআলে মুজারে। কোন ফিআলের শুরুতে যদি ইয়া তা আলিফ থাকে তাহলে মোটামুটি বলা যায় যে এই ফিআলটা ফিআলে মুদারে। আচ্ছা, তো ফিআলে মুদারের শুরুতে যদি কদ হয় তাহলে অর্থ হয় কখনো কখনো। ফিআলে মুদারের শুরুতে কদ হলে অর্থ হয় কখনো কখনো। আর এই কদ যদি ফিআলে মাজির শুরুতে হয় তাহলে অর্থ হয় অবশ্যই বা এই মাত্র। ফিআলে মাজির শুরুতে হলে অর্থ হয় অবশ্যই অথবা এই মাত্র। আল ফিআলুল মুজারের শুরুতে হলে অর্থ হয় কখনো কখনো। আচ্ছা, তো قد يفسر الأستاذ في الفصل يا أبي, বাবা শিক্ষক কখনো কখনো শ্রেণীকক্ষে ব্যাখ্যাও করেন। আল আবু বাবা বলছেন, কাম সূরাতান ফিল কুরআনিল কারীম, কাম সূরাতান কি অর্থ? এই বাক্যের অর্থ আমি বলছি না, তোমরা বলো এই বাক্যের কি অর্থ। এতদিনের ক্লাস যদি বুঝে থাকো তাহলে বাক্যের অর্থ তোমরা করতে পারার দরকার মনে করি। কিছু জায়গায় তো তোমাদের ভিন্নতা থাকতে হবে, সবাই যদি সবকিছু মুখস্থ করে বা অন্য বলে দিলে বলতে পারে, তোমাদের যদি অবস্থা সেটা হয় তাহলে তো কোনো পার্থক্য হলো না। আর লিখতিবাসের সাথে যুক্ত হলে তোমাদের কিছু ভিন্নতা অবশ্যই থাকতে হবে। এই বাক্যের অর্থ এখন তোমাকে জানতে হবে যে কাম সূরাতান ফিল কুরআনিল কারীম, এই বাক্যের কি অর্থ। এখানে প্রত্যেকটা শব্দের অর্থ তোমাদেরকে বলা হয়েছে, বলো দেখি কাম সূরাতান ফিল কুরআনিল কারীম, এই বাক্যের অর্থ কি? দ্রুত বলতে হবে। অন্যান্য জায়গায় তোমাকে যদি সারা বছর প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ইবারত গাইড দেখে পড়তে হয়, কারো সহযোগিতায় পড়তে হয়, আমাদের ভিন্নতা তো এখানে হবে যে কিছুদিন পরে ধীরে ধীরে তুমি আরো এটা বুঝতে চেষ্টা করবে বা বুঝতে পারবে, এই ভিন্নতা তো থাকতে হবে, তাই না? কিছু ভিন্নতা তো অবশ্যই দরকার। সেই ভিন্নতা তো এটা হতে পারে যে ধীরে ধীরে তুমি নিজে আরবি অনুবাদ করতে পারবে, নিজে বুঝতে পারবে। তো এই বাক্যের অর্থটা তোমার জানা দরকার। হ্যাঁ, কোরআনুল কারীমে সূরা সংখ্যা কত? সংখ্যা যদিও নাই এখানে, সমস্যা নেই, অনুবাদ এটাই, কাম সূরাতান ফিল কুরআনিল কারীম, কোরআনুল কারীমে কতটি সূরা রয়েছে। ফি অর্থ মধ্যে, আল কুরআনুল কারীম অর্থ কোরআনুল কারীম, ফিল কুরআনিল কারীম কোরআনুল কারীমে কাম সূরাতান কতটি সূরা রয়েছে। সূরাতান কেন পড়েছি এটা আশা করি বুঝতে পারছো। কামের পরে শব্দের মধ্যে জবর হয়, কামের পরে জবর দিয়ে পড়তে হয়। হ্যাঁ, কখনো আবার জের দিয়েও পড়া যায়, যেমন কাম ওয়ালাদিন রাআইতুহু, কাম ওয়ালাদিন কদ দাররাসতুহু, কাম ওয়ালাদিন পড়ছি, এখানে অর্থ ভিন্ন হবে, সেখানে অর্থ কত ছেলেকে আমি পড়িয়েছি। একটা হচ্ছে কাম ওয়ালাদান রাআইতুহু, আমি কয়জন ছেলেকে দেখেছি, ঠিক আছে। কাম ওয়ালাদান রাআইতুহু, আমি কয়জন ছেলেকে দেখেছি, একটা প্রশ্ন যে কয়জনকে দেখেছি, সেক্ষেত্রে কামের পরে জবর। আর আমি যদি বলতে চাই যে কত ছেলেকে আমি দেখেছি, কত ছেলেকে আমি পড়িয়েছি, মানে এখানে কত বলতে
অধিক বোঝানোর উদ্দেশ্য যে অনেক ছেলেকে আমি পড়িয়েছি, অনেক ছেলেকে আমি দেখেছি, ঠিক আছে, অনেককে আমি সহযোগিতা করেছি। তো কাম দ্বারা যদি এই কত দ্বারা যদি তোমার বোঝানো হয় উদ্দেশ্য হয় অনেক, সেক্ষেত্রে কামের পরে জের দিয়ে পড়তে হয়, কাম ওয়ালাদিন রাআইতুহু। আবার এখানে কামের পর একটা মিনও ব্যবহার করা যায়, কাম মিন ওয়ালাদিন রাআইতুহু, কত ছেলেকে আমি দেখেছি, কাম মিন ওয়ালাদিন নাসারতুহু, কত ছেলেকে আমি সাহায্য করেছি। ঠিক আছে, আর যদি প্রশ্ন হয় কতজনকে সাহায্য করেছি, তাহলে কাম ওয়ালাদান নাসারতুহু, কতজনকে আমি সাহায্য করেছি। ঠিক আছে, এই দুটার নামের মধ্যে ব্যবধান আছে, বাকি এখানে এটাই। কাম সূরাতান ফিল কুরআনিল কারীম, কুরআনুল কারীমের মধ্যে কতটি সূরা রয়েছে। নমান বলছে ফিল কুরআনিল কারীম, কুরআনুল কারীমের মধ্যে মিআতুন 114 সূরাতান, 14 সূরাতান, কুরআনুল কারীমের মধ্যে 104 10 14 সূরাতুন সূরা, কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা রয়েছে। ফিল কুরআনিল কারীম মিআতুন ওয়া14 সূরাতান, কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা রয়েছে। আচ্ছা, আল আবু বাবা বলছে মা হিয়া সুওয়ারুল মাক্কিয়াতু ওয়াল মাদানিয়াতু, মা হিয়া সুওয়ারুল মাক্কিয়াতু ওয়াল মাদানিয়াতু, মক্কি এবং মাদানী সূরা কি? মক্কি এবং মাদানী সূরাগুলো কি? যে কোরআনের সূরাগুলো দুই ভাগ, কিছু মক্কি সূরা কিছু মাদানী সূরা, কোনগুলো মক্কি সূরা আর কোনগুলো মাদানী সূরা, এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, তো প্রশ্নের উত্তরে যাওয়ার আগে একটা বিষয় খেয়াল করো, সূরাতুন এটা হচ্ছে এক বচন একটি সূরা, এর বহু বচন সুয়ারুন, সূরাতুন এক বচন মুফরাদ, এর জমা সুয়ারুন। ঠিক আছে, সুয়ারুন অনেকগুলো সূরা, কয়েকটি সূরা। আরেকটা বিষয় এখানে খেয়াল করো, এখানে আমরা যদি একটু তারকিবের ব্যাপারটা দেখি, আসওয়ারুল মাক্কিয়াতু, আসওয়ারুল মাক্কিয়াতু, এটা তারকিব হচ্ছে মাউসুফ এবং সিফাত। মাউসুফ সিফাত কাকে বলে? মাউসুফ সিফাত বলা হয় কোন শব্দ দিয়ে যদি দোষ গুণ বোঝায়, যেটাকে ইংরেজিতে বলে অ্যাডজেক্টিভ, বাংলাতে বলে বিশেষণ। মনে রাখলে হয়তো বুঝতে আর একটু সহজ হয়ে যাবে তোমাদের জন্য। বাংলায় যেটাকে বলে বিশেষণ, আরবিতে সেটাকেই বলা হয় সিফাত। আরবিতে সিফাত কাকে বলে? যে শব্দ দিয়ে কোনো কিছুর দোষ গুণ বোঝায় তাকে বলা হয় সিফাত, অবস্থা। আচ্ছা, তো মাউসুফ আর সিফাত, যার দোষ গুণ বোঝায় তাকে বলা হয় মাউসুফ, যে শব্দ দিয়ে দোষ গুণ বোঝায় তাকে বলে সিফাত, যার দোষ গুণ বোঝায় তাকে বলা হয় মাউসুফ। যেমন জাইদুন অর্থ আমরা পড়েছি, নুমান অর্থ জানি, ওয়ালাদুন অর্থ জানি। যেমন আগে পড়েছিলাম নুমানু ওয়ালাদুন সালিহ, যে শুরুর লাইনে ওয়ালাদুন সালিহ, ওয়ালাদুন অর্থ একজন ছেলে, সালিহুন অর্থ সৎ। তাহলে সৎ শব্দটা এখানে ওয়ালাদুনের গুণ বোঝাচ্ছে, তাহলে সালিহুন এটা সিফাত, ওয়ালাদুন শব্দটা মাউসুফ। সালিহুন সিফাত, ওয়ালাদুন মাউসুফ। তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মাউসুফ এবং সিফাত সবসময় একরকম হয়। মাউসুফ আর সিফাত সবসময় একরকম হয়। একরকম হওয়ার অর্থ হচ্ছে, দেখো ওয়ালাদুন শব্দের শেষে গোলতা নেই, সালিহুনের শেষেও গোলতা নেই। যদি এখানে আমি একটা গোলতা দিই ওয়ালাদাতুন, তাহলে এখানে একটা গোলতা দিতে হবে। ঠিক আছে, মানে মাউসুফের শেষে যদি গোলতা থাকে, সিফাতের শেষেও গোলতা থাকবে, গোলতা দিতে হবে। মাউসুফের শেষে যদি গোলতা থাকে, সিফাতের শেষেও গোলতা থাকবে। মাউসুফের শেষে যদি না থাকে, সিফাতের শেষেও থাকবে না। এই পর্যন্ত কথাগুলো বুঝছো? মাউসুফ এবং সিফাত কাকে বলে, এবং এরপরে মাউসুফ সিফাত একরকম হয়, একটা শেষে গোলতা থাকলে অন্যটাতেও থাকবে, একটাতে না থাকলে অন্যটাতেও থাকবে না। এই পর্যন্ত কথাগুলো বুঝছো? যেটা বলতে চাচ্ছি সেটা কিন্তু এখনো বলা হয়নি, সেটার জন্য ভূমিকাগুলোই বলা হয়েছে, সেটা বলবো, একটু অপেক্ষা করো। আগে বলো এই পর্যন্ত বুঝেছো কিনা, যদি এই পর্যন্ত বুঝে থাকো তাহলেই সেটা বলছি। জি, একটু দ্রুত জানাও। জি আলহামদুলিল্লাহ, একজন বলছে জি আলহামদুলিল্লাহ বুঝেছি। বাকিদের কি অবস্থা?
একজন বুঝলে তো হবে না, বাকিরাও বুঝতে হবে। জাওয়াদ ইসলাম, প্রতিটা পড়া সবাইকে বুঝে যেতে হবে। মানুষ তো অল্প কয়েকজন, এরপরও যদি সবাই বুঝে না বুঝে তাহলে তো হবে না, ঠিক না? সবাইকে বুঝতে হবে। আবার বলেন। হ্যাঁ, আবার বলেন না, এইভাবে বলতে হবে যে আরেকবার বললে ভালো হয়, বা আরেকবার বললে আরেকটু ভালো বুঝবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আরেকবার বলছি। সেটা হচ্ছে, দেখো, কোন শব্দ দিয়ে যদি দোষ গুণ বোঝায় সেই শব্দটাকে বলা হয় সিফাত। কোন শব্দ দিয়ে যদি দোষ গুণ বোঝায় সেটাকে বলা হয় সিফাত। তো দোষ গুণ তো কারো বোঝাতে হবে, সেটা হোক কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো পদার্থ, কোনো প্রাণী, কারো না কারো তো বোঝাতে হবে, তাই না? তো এই যার দোষ গুণ বোঝাবে তাকে বলা হয় মাউসুফ। একটা শব্দ দোষ গুণ বোঝাবে, যেমন আমরা পড়লাম নু'মান ওয়ালাদুন সালিহুন, একজন সৎ ছেলে। একজন ওয়ালাদুন সালিহুন, একজন সৎ ছেলে। তাহলে এই যে সালিহুন শব্দটা এখানে একটা গুণ বোঝাচ্ছে, সৎ। এই গুণটা কার? ওয়ালাদুন, ছেলের। ছেলের গুণ বোঝাচ্ছে। সালিহুন শব্দটা এখানে ছেলের গুণ বোঝাচ্ছে। এই শব্দটা যেহেতু গুণ বোঝাচ্ছে এটাকে বলা হয় সিফাত। বানানটা একটু দেখো, সিফাত। আচ্ছা, সালিহুন শব্দটি গুণ বোঝাচ্ছে, সালিহুন শব্দটাকে বলা হবে সিফাত। আর গুণটা বোঝাচ্ছে কার? ওয়ালাদুন, ছেলের। এটাকে বলা হবে মাউসুফ। এটাকে বলা হবে মাউসুফ। ওয়ালাদুন শব্দের গুণ বোঝাচ্ছে, এটা মাউসুফ। আর সালিহুন শব্দটা গুণ বোঝাচ্ছে, এটাকে বলা হয় সিফাত। আচ্ছা, এটা হলো মাউসুফ আর সিফাত। তো মাউসুফ এবং সিফাত বলেছিলাম, মাউসুফ আর সিফাত একরকম হয়। মাউসুফ সিফাত একরকম হয়। তো একরকম হওয়ার অর্থ কি? একরকম হওয়ার অর্থ হলো, যদি মাউসুফের শেষে গোলতা থাকে, সিফাতের শেষেও আমাকে একটা গোলতা যুক্ত করতে হবে। মাউসুফের শেষে যদি গোলতা থাকে, সিফাতের শেষেও একটা গোলতা দিতে হবে। যেমন আমি বলতে চাচ্ছি, এটা মুছে ফেলি। আচ্ছা, যেমন আমি বলতে চাচ্ছি ফাতেমা একজন সৎ মেয়ে। তো ফাতেমা বাদ দিলাম, একজন সৎ মেয়ে বা অন্য কিছু, একজন সৎ মহিলা। ইমরাতুন, ইমরাতুন সালিহাতুন। এখন দেখো, একজন সৎ মহিলা, সৎ এই শব্দটা গুণ বোঝাচ্ছে। গুণ বোঝাচ্ছে কার? ইমরাতুনের। ইমরাতুনটা মাউসুফ। মাউসুফের শেষে এখানে একটা গোলতা আছে। যেহেতু মাউসুফের শেষে একটা গোলতা আছে, আমাদের সিফাতের শেষেও একটা গোলতা দিতে হবে। ইমরাতুন সালিহাতুন। আমি যদি বলি ইমরাতুন সালিহুন, বাক্যটা ভুল হবে। বলতে হবে ইমরাতুন সালিহাতুন। আবার এখানে যদি বলি ওয়ালাদুন সালিহাতুন, তাহলে এই বাক্যটা এখানে ভুল হবে। এখানে ওয়ালাদুন সালিহুন এটাই বলতে হবে, কারণ মাউসুফের শেষে গোলতা নেই। মাউসুফের শেষে যেহেতু গোলতা নেই, সিফাতের শেষেও গোলতা দেওয়া যাবে না। এখানে মাউসুফের শেষে যেহেতু গোলতা আছে, সিফাতের শেষেও একটা গোলতা দিতে হবে। আশা করি এখন বুঝছো। এ পর্যন্ত কি এখন বোঝা গেছে? আচ্ছা, তাহলে কথার খোলাসাটা এখানে দাঁড়ালো, মওসুফ এবং সিফাত গোলতা থাকলে দুইটার শেষেই গোলতা থাকবে, গোলতা না থাকলে কোনোটার শেষে গোলতা থাকবে না। এটাই তো, তাই না? মওসুফ আর সিফাত যদি গোলতা থাকে তাহলে দুইটার শেষেই গোলতা থাকতে হবে, আর না থাকলে কোনোটার শেষেই গোলতা থাকা যাবে না। ব্যাপারটা তো ঠিক এমনই। আচ্ছা, যদি ব্যাপারটা এমনই হয়, কারো কোনো ভিন্ন মত আছে? ব্যাপারটা এভাবেই বোঝানো হয়েছিল যে গোলতা থাকলে দুইটাতে থাকবে, না থাকলে কোনোটাতে থাকবে না। তোমাদের কারো কোনো ভিন্ন মত আছে? আচ্ছা, এখন এই পর্যন্ত যদি বোঝা যায় তাহলে এখানে একটা প্রশ্ন, এবং সেই প্রশ্নের উত্তরের জন্যই এত বড় ভূমিকা টানা। সেটা হচ্ছে, কোথায় জানো, মা হিয়া সুয়ারুল মাক্কিয়াতু আল মাদানিয়া, যেটা আমরা বাদ দিলাম, আপাতত এখানেই থাকবে। মা হিয়া আসওয়ারুল মাক্কিয়া, মক্কি সূরাগুলো কি বা কোনগুলো? আমি বললাম আসওয়ার এটা মাউসুফ, আল মাক্কিয়া এটা সিফাত। তাহলে স্বাভাবিকভাবে এখানে একটা প্রশ্ন জাগে, যদি মাউসুফ আর সিফাত হয় তাহলে সুয়ারুনের শেষে তো গোলতা নেই, মাক্কিয়াতুনের শেষে গোলতা কেন? সুয়ারুনের শেষে গোলতা নেই, মাক্কিয়াতুন এর শেষে গোলতাটা কেন হলো?
যেহেতু দুটো মাউসুফ সিফাত, হলে দুটাতেই হবে, না হলে কোনোটাতেই হবে না। ওইখানে কেন হলো, এখানে কেন হলো না? এই প্রশ্নের উত্তরটা আমাদেরকে খুঁজতে হবে। এই প্রশ্নের উত্তর হলো, দেখো সুয়ারুন এই শব্দটা জমা, সুয়ারুন এই শব্দটা জমা, সুয়ারুন শব্দটা বহু বচন। যখন মাউসুফটা জমা হয়, যখন মাউসুফটা জমা হয় তখন তার শেষে গোলতা না থাকলেও সিফাতের শেষে একটা গোলতা দিতে হয়। মাউসুফ যদি জমা হয় শেষে গোলতা না থাকলেও সিফাতের শেষে গোলতা দিতে হয়। স্বাভাবিক নিয়ম হচ্ছে মাউসুফের শেষে গোলতা না থাকলে সিফাতের শেষেও থাকবে না, কিন্তু মাউসুফ শব্দটা যদি বহু বচন হয়, জমা হয়, সেক্ষেত্রে সিফাতের শেষে অবশ্যই আমাকে একটা গোলতা দিতে হবে, চাই মাউসুফের শেষে গোলতা থাকুক অথবা না থাকুক। কথা কি ক্লিয়ার, বুঝা গেছে? তোমরা সবাই কি কথা শুনতে পাচ্ছ? সবাই বুঝতে পারতেছো? হ্যাঁ, রেসপন্স করতে হবে যারাই থাকো, তাহলে না বোঝা যাবে যে ক্লাসে মানুষ আছে। না হয়তো মনে হবে যে খালি একটা মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন বক বক করতেছে, না হয় একটা দেয়ালের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করার মতো, তাই না? তোমরা তো আর দেয়াল না, সবাই মানুষ, অনুভূতি গুলো, জিজ্ঞাসা প্রশ্নগুলো করতেই পারো। আশা করি এই প্রশ্নের উত্তরটা এবং আলোচনাটা স্পষ্ট হওয়ার কথা। এই আলোচনাটা যদি স্পষ্ট হয়, চলো আমরা একটু সামনে দেখি। হ্যাঁ, সবাই বুঝতে পারছো কিনা বিষয়টা, সবার কাছে স্পষ্ট হয়েছে কিনা, এবং সবাই আমার কথা শুনতে পারতেছো কিনা? হ্যাঁ, কেউ যদি না বুঝার থাকো শেষের প্রশ্ন আর শেষের উত্তরটা, তাহলে বলতে পারো যে আমার এটা ক্লিয়ার হয়নি। হ্যাঁ, তোমরা জানাও। এরপরে যদি কারো বুঝে থাকে, না বুঝার থাকে, তাহলে আরেকবার বলছি, সমস্যা নেই। মূল বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, মাসুদ সিরাত কাকে বলে, কেমন কেমন হওয়ার কথা। আচ্ছা, সবাই বুঝলে আলহামদুলিল্লাহ। যারা কথা বলছো না, তোমরা কি কথা শুনছো না নাকি? মানুষ তো এখানে আছে 12 জন। আচ্ছা, এরপরে নোমান নোমান বলছে, ফিল কুরআনিল কারীমি, কুরআনুল কারীমে মিআতুন 114টা সূরাতান, 114টি সূরা রয়েছে। পরীক্ষাদার পড়তে হবে না, বাকি মনে রাখো সংখ্যাটা কি হবে, মিআতুন ওয়া আরবাআ আশরাতা। আরবিতে বলতে হবে। তুমি যখন এটা আরবিতে পড়বে তখন তো তুমি বলতে পারবে না যে ফিল কুরআনিল কারীমি 114 সূরাতান, এভাবে বলবা? এভাবে বলার তো সুযোগ নেই, তোমাকে তো পুরোটা আরবিতে বলতে হবে। তখন লেখার সময় এখানে লেখা আছে 114, তুমি লিখে দিলে 114, ঠিক আছে। এখন যখন তুমি কথাই পড়তে চাইবা তখন তো আর এইভাবে বলতে পারবা না যে ফিল কুরআনিল কারীমি 114 সূরাতান, এভাবে বলার সুযোগ নেই। এটাকে তোমাকে আরবিতে বলতে হবে। এটা আরবি কি হবে, মিআতুন ওয়া আরবাআ আশরাতা সূরাতান, মিআতুন ওয়া আরবাআ আশরাতা সূরাতান, 114টি সূরা। যদি মনে না থাকে তাহলে এই যে এখানে দেখো, মিআতুন ওয়া আরবাআ আশরাতা সূরাতান, ফিল কুরআনিল কারীমি মিআতুন ওয়া আরবাআ আশরাতা সূরাতান, কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা রয়েছে। আম্মা, আর, আম্মা অর্থ আর, আম্মা সুওয়ারুল মাক্কিয়া, আর মক্কি সূরা হলো হিয়া, যা, হিয়াল্লাতি, যা, নাজালাত, নাজিল হয়েছে, নাজালাত, নাজিল হয়েছে, এটা মাজি, নাজালাত, নাজিল হয়েছে, ক্বাবলাল হিজরতি, হিজরতের পূর্বে। তো যে আমারত, আদেশ করেছে, নাজালাত, নাজিল হয়েছে, ইয়াদরুসু, সে পড়ে, সেখান থেকে যদি বলতে চাই, দারাসাত, সে পড়েছে, করাআত, সে পড়েছে, ঠিক আছে। তো হিয়াল্লাতি নাজালাত, যা নাজিল হয়েছে, ক্বাবলাল হিজরতি, হিজরতের পূর্বে। আম্মা সুওয়ারুল মাক্কিয়াতু, আর মক্কি সূরা হলো হিয়াল্লাতি নাজালাত বা ক্বাবলাল হিজরতি, যা হিজরতের পূর্বে নাজিল হয়েছে। নাজালাত, নাজিল হয়েছে, ক্বাবলা, আগে, হিজরতুন, হিজরত, ক্বাবলাল হিজরতি, হিজরতের আগে নাজিল হয়েছে। ওয়ালাউ, যদিও, ওয়ালাউ, যদিও, ফি গায়রি মাক্কাতা, গায়রুন অর্থ অন্য, গায়রুন অর্থ অন্য, ভিন্ন, ওয়ালাউ, যদিও, ফি গায়রি মাক্কাতা, যদিও মদিনা ভিন্ন অন্য কোথাও, যদিও মদিনা ভিন্ন অন্য কোথাও। আচ্ছা, মানে যে সূরাটা হিজরতের পূর্বে নাজিল হয়েছে, যদিও তার নাজিলটা হিজরতের পূর্বে নাজিল হয়েছে, মক্কা ছাড়া অন্য কোথাও হয়েছে, এটাই বলতে চাচ্ছে। আম্মা সুওয়ারুল মাক্কিয়াতু, মক্কি সূরা হলো যা হিজরতের পূর্বে নাজিল হয়েছে, যদিও মদিনা ছাড়া অন্য কোথাও
নাজিল হয়ে থাকে, ওয়ালাউ ফি গায়রি মাক্কাতা, যদিও মদিনা ভিন্ন অন্য কোথাও নাজিল হয়ে থাকে। ওয়াসসুওয়ারুল মাদানিয়া, আর মাদানী সূরা হলো ইয়াল্লাতি, যা নাজিল হয়েছে বাদাল হিজরতি, হিজরতের পরে, ওয়ালাউ ফি গায়রিল মাদিনাতি, যদিও মদিনা ছাড়া অন্য কোথাও নাজিল হয়ে থাকে। মক্কি সূরা হলো যা হিজরতের পূর্বে নাজিল হয়েছে, যদিও তা মক্কা ভিন্ন অন্য কোথাও নাজিল হয়। আর মাদানী সূরা হলো যা মদিনায় হিজরতের পরে নাজিল হয়েছে, যদিও তা মদিনা ছাড়া অন্য কোথাও নাজিল হয়। আল আবু, বাবা বলছেন, মা হিয়া খাসাইসুস সুওয়ারিল মাক্কিয়াতি ওয়াস সুওয়ারিল মাদানিয়াতি। খাসাইস বৈশিষ্ট্য, খাসাইসুল বৈশিষ্ট্য। প্রতিটা শব্দের অর্থ লিখবে, অর্থগুলো মনে রাখবে। খাসাইসু বৈশিষ্ট্য, শব্দগুলোর মুফরাদ কি সেটা আমরা বলবো পরে। আচ্ছা, মা হিয়া খাসাইসুস সুওয়ারিল মাক্কিয়াতি ওয়াস সুওয়ারিল মাদানিয়াতি, মক্কি সূরা এবং মাদানী সূরার বৈশিষ্ট্যগুলো কি? এটা জমা, খাসাইসু এটা জমা। নোমান বলছে, আস-সুওয়ারুল মাক্কিয়াতু, মক্কি সূরাগুলো নাজিল হয়েছে বিল ওয়াদি, ভীতি প্রদর্শন নিয়ে, ওয়াল ওয়াঈদি, বিল ওয়াদি প্রতিশ্রুতি নিয়ে, ওয়াদুন প্রতিশ্রুতি, ওয়াঈদুন হুমকি, ঠিক আছে? ওয়াঈদুন হুমকি, ভীতি প্রদর্শন, আর ওয়াদুন প্রতিশ্রুতি। ওয়াত তাবশীর, তাবশীর মানে কাউকে সুসংবাদ দেওয়া, আর তাহদীর সতর্ক করা। তো মক্কি সূরাগুলো নাজিল হয়েছে প্রতিশ্রুতি নিয়ে, ওয়াল ওয়াঈদি হুমকি প্রদর্শন নিয়ে, সুসংবাদ দেওয়া এবং সতর্কীকরণের বিষয়ে। মক্কি সূরাগুলো প্রতিশ্রুতি, ভীতি প্রদর্শন, সুসংবাদ ও সতর্কীকরণের বিষয়ে নাজিল হয়েছে। ওয়াদুন মানে হচ্ছে ভালো, তুই এই কাজটা করলে তোকে আমি এই জিনিসটা দিব, তুই যদি এই কাজটা করো এই জিনিসটা তুমি পাবে। আর ভীতি প্রদর্শন মানে হচ্ছে, এই তুই যদি এটা না করিস তোকে এই শাস্তি দিব। এই যে ভয় দেখানো, হুমকি দেওয়া, এটা হচ্ছে ওয়াঈদ। আর ওয়াদ মানে প্রতিশ্রুতি, ভালো। যে আয়াতগুলোতে আছে যে যারা মুমিন হয় তাদের জন্য জান্নাত রয়েছে, জান্নাতের মধ্যে তারা এই নিয়ামতগুলো ভোগ করবে, এটা হচ্ছে ওয়াদ, প্রতিশ্রুতি। আর ওয়াঈদ ভীতি প্রদর্শন, যারা ঈমান আনবে না, যারা এই গুনাহগুলো করবে তাদের জন্য জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, ঠিক আছে? জাহান্নামে এই শাস্তি তারা ভোগ করবে, এটা হচ্ছে ওয়াঈদ। ওয়াদ আর ওয়াঈদের পার্থক্য এখানে, যদিও দুটো শব্দগুলো কাছাকাছি। ওয়াদ মানে কাউকে কোনো কিছু, ভালো কিছু প্রতিশ্রুতি দেওয়া, আর ওয়াঈদ মানে হুমকি দেওয়া, ভয় দেখা। তাবশীর মানে সুসংবাদ দেওয়া, এই যে আল্লাহর বান্দাদের জন্য কোনো ভয় নেই, তারা জান্নাত পাবে, জান্নাতে এই নিয়ামত পাবে। তাহদীর মানে সতর্কীকরণ, একই, যে ঈমান না আনলে এই শাস্তি দেওয়া হবে, এগুলো। ওয়াসসুওয়ারুল মাদানিয়াতু, আর মাদানী সূরাগুলো, মদিনা অবতীর্ণ সূরাগুলো, নাজিল হয়েছে বিল আহকাম আত-তাশরিঈয়া, শরীয়ী হুকুম আহকাম নিয়ে। আহকাম অর্থ বিধিবিধান, আত-তাশরিঈয়া মানে শরীয়ী, বিল আহকাম আত-তাশরিঈয়া শরীয়ী বিধিবিধান নিয়ে, গালিবান সাধারণত। ওয়াসসুওয়ারুল মাদানিয়াতু, আর মাদানী সূরাগুলো, নাযালাত বিল আহকাম আত-তাশরিঈয়াতি গালিবান, সাধারণত শরীয়ী বিধিবিধান নিয়ে নাজিল হয়েছে। আচ্ছা, আর পড়বো কি সামনে? আচ্ছা, আগে আমরা একটু এর মধ্যে বহু ঘোষণার জমাগুলো দেখি, এরপরে যদি আরো কিছু সময় পাওয়া যায় আমরা সামনে পড়বো। আচ্ছা, ওয়ালাদুন শব্দটা মুফরাদ, এর জমা আউলাদুন, ওয়ালাদুন আউলাদ। শব্দগুলো লিখে নাও, ওয়ালাদুন আউলাদুন। আচ্ছা, এরপরে সালিহুন সালিহুনা, সালিহুনা, শব্দগুলো লিখে নাও। তারপরে হচ্ছে সফুন, as-সফু as-সুফুফু, as-সুফুফু, সফুরের সাথে যে আলিফ লাম আছে, জমা দেওয়ার সময় আমরা আলিফ লাম সহই লিখব। সফুন সুফুফুন। তালিবুন, গতকালকে পড়েছিলাম, তুল্লাবুন, তালিবুন তুল্লাবুন। মুয়াজিবুন মুয়াজিবুনা, মুয়াজিবুনা, দ্রুত লেখো,
মুতিউন মুতিউনা, মুতিউন মুতিউনা অনুগত, মুওয়াজিবুন নিয়মিত। আচ্ছা, উস্তাদুন আসাতিদাতু, উস্তাদুন আসাতিদাতু। ইয়াউমুন আইয়ামুন। কিছু শব্দের জমা আগেও বলা হয়েছে, আবারও বলছি যাতে তোমাদের মনে থাকাটা সহজ হয়। পরীক্ষার হলে যেন এমন না হয় হঠাৎ করে ভুলে গেছো আর তখন কানে কলম দিয়ে রাখছো বা মুখে আঙ্গুল দিয়ে রাখছো, ওটা যাতে না হয়। আচ্ছা, দাতা ইয়াউমিন, ইয়াউমুনের জমা আইয়ামুন। আচ্ছা, এরপর আর কি আছে? সাআতুন সাআতুন। গতকালকে এই নিয়মটা বলেছিলাম, যে কোনো শব্দের শেষে গোলতা থাকে, গোলতাকে ফেলে দিয়ে একটা আলিফ আর লম্বাতা দিয়ে দিবে, সাআতুন। আর কি আছে? এবার কি আর সামনে বলবো? সূরাতুন সূরাতুন, এটা দেখেছো? দেখো এই যে সূরাতুন সিন দিয়ে অর্থ হচ্ছে একটি সূরা, এটাকে যদি সদ দিয়ে লেখা হয় সূরাতুন, অর্থ আকৃতি। দুইটার জমা একই ওজনে। সিন দিয়ে যেমন সূরাতুনের জমা সুয়ারুন, সিন ওয়াও র, একইভাবে ওই যে সূরাতুন আকৃতি সেটার জমা সুয়ারুন সদ দিয়ে। ঠিক আছে? জি, কথা শোনা যাচ্ছে কি এখন? মিন আইয়ি কিতাবিন, কিতাবুন এর জমা কুতুবুন। কিতাবুন কুতুবুন। কথা কি শোনা যাচ্ছে এখন? মাঝখানে আমার একটু সমস্যা হয়েছিল নিতে। আচ্ছা, এরপরে মাদ্রাসাতুন মাদারিসু, মাদ্রাসাতুন মাদারিসু, মিম দাল আলিফ র সিন, মাদ্রাসাতুল মাদারিস। আচ্ছা, তারপরে ফসলুন ফুসুলুন, ফসলুন ফুসুলুন। এখন থেকে একটু একটু করে পড়তে থাকো, পরীক্ষার সময় তাহলে আর কোনো ঝামেলা হবে না। যখন অন্যরা হাই চাষ করবে আরবি নিয়ে, তখন দেখবা অনলাইন যে প্ল্যাটফর্মগুলোতে আরবি শেখানো হয় এখানে খুব ভিড় থাকে, তখন আর তোমাদের হতাশার কোনো কারণ থাকবে না। তোমরা নিরিবিলি নিজেদের মতো করে তখন প্রস্তুতি নিতে পারবে ইনশাআল্লাহ। كم سورة في القرآن الكريم؟ في القرآن الكريم 114 سورة. ما هي السور المكية والمدنية في القرآن الكريم؟ نزلت قبل الهجرة ولا في نزلت بعد الهجرة ولا في خصائص এর জমা, এটা তো খাসাইসটাই জমা, এর মুফরাদ বা এক বচন হলো খাসিসাতুন, খাসিসাতুন। বলবা যে এইগুলো আমরা কিভাবে মুখস্থ করবো, একটা একটা করে কোথায় পাবো? এটা হচ্ছে, দেখো কিছু জমা যখন তুমি এখন মুখস্থ করতে থাকবা, কিছু জমা বের করার নিয়ম আছে, নিয়ম অনুযায়ী বের করা যায়। আর কিছু জমা আছে তুমি এখন আস্তে আস্তে পড়তে থাকলে এক সময় এই জমাগুলো শব্দ দেখলে তুমি নিজ থেকে বলতে পারবে যে এটা জমা কি হবে। কিছু শব্দ আছে যেগুলোর জমা বের করার নিয়ম আছে, যে এই নিয়মে এই শব্দ থেকে জমা বের হবে, কিন্তু সমস্ত শব্দের জমা বের করার নিয়ম নেই। এগুলো আরবি অভিধান দেখে দেখে শিখতে হয়। কিন্তু যখন তুমি আরবি নিয়ে পড়তে থাকবে, সামনে যে শব্দগুলো আসবে সেটার জমা মুখস্থ করবে, একটা ভালো পরিচয় যখন তোমার হয়ে যাবে, তখন দেখবে যে কোনো শব্দ দেখলে এটার জমাটা তুমি অভিধান দেখতে হয় না, নিজ থেকে বলতে পারছো। ঠিক আছে, মোটামুটি এ পর্যন্ত। আচ্ছা, আজকে আপাতত এ পর্যন্ত থাকুক। আগামীকালকে আমরা বাকি অংশটা পড়বো, এর সাথে তাদ্রিবাত পড়বো। আশা করি আগামীকালকে তাড়াতাড়ি পড়া যাবে, যেহেতু সামনে তেমন নতুন শব্দ নেই, তখন যা পড়েছিলাম এগুলোই বারবারে আছে। তো ঠিক আছে, আজকে পর্যন্ত। কারো কোনো প্রশ্ন আছে, কোনো জিজ্ঞাসা আছে? যতটুকু পড়া হয়েছে যতটুকু বুঝছো কিনা? তালিমুল কোরআন কমপ্লেক্স মাদ্রাসার প্রিন্সিপাল, বুঝছেন যতটুকু পড়া হয়েছে? তোমরা নবম শ্রেণীর কারা কারা আছো একটু জানাও আমাকে, এখানে জানাতে পারো কমেন্ট করে।
দশমের তো হাতে গোনা কয়েকজন, তালিমুল কোরআন কমপ্লেক্সের প্রিন্সিপাল, এরপরে হচ্ছে সাইম না সিয়াম যেন, হাতে গোনা 4-5 জন হচ্ছে দশম, বাকিরা তো নবম শ্রেণীর হওয়ার কথা। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো, যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে এখন শেষ করে দিচ্ছি। তোমাদের প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করো। নবম শ্রেণীর যারা আছো তোমরা একটু জানাবে যে আমি নবম শ্রেণীতে পড়ি। আজকেই আমাদের প্রথম ক্লাসে যুক্ত হয়েছে এমন কেউ আছে? আচ্ছা, প্রশ্নের উত্তর করতে হবে, ঠিক আছে? নবম শ্রেণী কারা আছে এটা এই পর্যন্ত একাধিকবার জিজ্ঞাসা করলাম। কারো কারো সম্পর্কে তো আমার জানাই আছে যে সে নবম শ্রেণীতে পড়ে। আচ্ছা, ঠিক আছে, এ পর্যন্ত থাকলো। আজকে প্রথম ক্লাস করেছে আমাদের সাথে এমন কেউ থাকলে জানাও যে আমি নতুন যুক্ত হয়েছি, ঠিক আছে? তোমাদের পরিচিতদের কাছে আমাদের আহ্বান পৌঁছে দেবে ইনশাল্লাহ। তোমাদের পরিচিত যারা আছে আরবিটা শিখতে চাই, আরবিটা ভালো করে পড়তে চাই, আশা করি এতদিনে তোমাদের কাছে এটা মনে হওয়ার কথা যে আমাদের আরবি ক্লাসগুলো ভালো হবে। তোমাদের কাছে কেমন মনে হয় আমাদের আরবি ক্লাসগুলো? কিছুক্ষণ পরেই একটা পোস্ট করবো আমি পেজে, সে পোস্টের কমেন্টে জানাবে ইনশাল্লাহ, ঠিক আছে? আজকে তো 5টা ক্লাস হয়ে গেলে 5টা ক্লাসের মধ্য দিয়ে তোমাদের কি অনুভূতি আরবি নিয়ে? পূর্বে আরবি পড়েছো দশম শ্রেণী পর্যন্ত, নবম শ্রেণী পর্যন্ত, এখন আরবি পড়ছো, 5টা ক্লাসের মধ্যে তোমার অনুভূতি কি? ঠিক আছে, এই পর্যন্ত কথা থাকলো। দেখা হবে আগামী কালকে, হয়তো তোমাদের সাথে দেখা হবে না, আগামীকালকে না হলেও পরশুদিন দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সে দোয়া করি। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله.